আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আজকে থেকে আমরা আবার খেলতে যাচ্ছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ, এবং এটা হচ্ছে মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের পার্ট 5। তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা আগের এপিসোড পার্ট 4টা দেখেছো তারা সবাই অবশ্যই জানো যে আমি ডায়মন্ড মাইনিংয়ে গেছিলাম ওই যে ওইখানের এই কিপটাতে। এখান থেকে আমি 6টা ডায়মন্ড পেয়েছিলাম, আরও একটা এটা জানি কীভাবে জম্বি স্পনার পেয়েছিলাম, সেখান থেকে আমি আরও অনেক জিনিসই পেয়েছি। আমি কিন্তু কালকে অফলাইনে মোটেই খেলিনি, তো আমি আগে এইসব জিনিসগুলোকে স্টোর করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করতেছি। তো গাইজ আমি কালকে কিন্তু বলছিলাম যে আমি পার্ট 5-এ কী করবো, তোমরা সবাই কমেন্টে আমাকে বলো। তোমাদের থেকে কেউ কেউ বলছে যে সিক্রেট বেস বানাও, কেউ এক্সপি ফার্ম, আবার অনেকে অনেক কিছুই বলছে। কিন্তু আমি এখন এখান থেকে এক্সপি ফার্ম এখন বানাবো না, আমি এখান থেকে এখন সিক্রেট বেসটা তৈরি করবো। কারণ একজনে বলছে যে সিক্রেট বেস, আর একজনে বলছে যে এক্সপি ফার্ম। তো আমি এখন এক্সপি ফার্মের জিনিসপত্র তো নেই আমার কাছে, তো আমি এখন বর্তমানে সিক্রেট বেসটা তৈরি করবো। আগে ক্রিপারটাকে শেষ করে নিই। এখন আমি না এক্সপি ফার্মের সিক্রেট বেসের জন্য আগে প্রথমে একটা জায়গা খুঁজবো। আমি ভাবছি কি আন্ডার ওয়াটার তৈরি করবো নাকি আন্ডারগ্রাউন্ড। আমি আগে কোনটা আমি না আন্ডার ওয়াটার, আমি না ভাবছি যে আন্ডার ওয়াটারটাই তৈরি করা যাক। আন্ডার ওয়াটার ভালো হবে না, আগে আমি আন্ডারগ্রাউন্ড তৈরি করবো, তারপর না আন্ডার ওয়াটার বেসটা তৈরি করবো। সেই জন্য আমার কাছে আগে যেসব জিনিস লাগবে আগে আমি সেগুলো ক্রাফট করে নিই। এই যে আমার এখানে প্রয়োজন হবে এখন অনেকগুলো শাবল কিন্তু আমাদের তৈরি। এখন আমি না জায়গাটা সিলেক্ট করব। আমি না ভাবতেছি যে এই সিট দিয়ে না, ধরো আমি আগে একটা কাজ করে নিই। এই যে আমার করে নিই, তারপর এখানে দেখতে পারতে যে অনেকগুলো এই গাছ আছে। এখন এগুলো আমি দেব এই গাছটা। এইখানে কয়টা হয়েছে? 16টা। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। পর এখানে এইভাবে, হ্যাঁ। তো গাইজ এখন কিন্তু এখানে এটা দেওয়া শেষ। তো এখন কিন্তু এখান দিয়ে আর একটু সুন্দর হয়ে গেল এই যে। কিন্তু এখান দিয়ে তো উপরে উঠাতে, এটা তো ব্লক আছে, হ্যাঁ উপরে তো উঠে যাবে। তারপর এখন আমি না এখান দিয়ে আরো কয়েকটা চেস্ট বসাবো। আমি আর কিছু চেস্ট বানাইনি, আমার কাছে তো কাঠ আছে অলরেডি। আমি এখানের জন্য আর কয়েকটা চেস্ট বানাইনি, কই যে আর হ্যাঁ দুইটা হবে প্রবলেম নেই। এখান থেকে যদি এখন আমি এই সাইড দিয়ে, এটা অফ হয় না কেন? সেটাকে আগে কাটা নিই, এটা কাটা শেষ। এখন এখান দিয়ে ভিতরে যাব, দুইটা বসানো হয়ে গেছে। এখন না আমি আবার এখান থেকে একটাকে কাটা নেব, এই সাইড দিয়ে একটাকে কাটবো। ধরো আমি না আগে একটা এক্স বানাই নিই, ডায়মন্ড যেহেতু আছে জান না, ডায়মন্ডের জিনিসটাই বানাই নি আগে। ডায়মন্ডের জিনিসটা যেন কই, ডায়মন্ড, হ্যাঁ এই যে ডায়মন্ড। তাকে না আমি এখন তো ইয়ে নেই, আগে কিছু উড নেই, তো এখন তো সমস্যা নেই। ব্যাম্বো আছে 13টা হবে, সমস্যা নেই। থেকে আমি না এখন একটা এক্স বানাই নেব, আর বাকি রয়েছে শুধুমাত্র 3টা। তো এই বাকি 3টাকেও আমরা রাইখে দিই। এখান থেকে একটা হয়ে গেছে, হ্যাঁ।
তারপর এখান থেকে আমি না ওই সাইড দিয়ে নিচে আরো মাটিগুলোকে কাইটে নি ভালো মতো। এই যে হ্যাঁ, এই সাইড দিয়ে একটা কয় ব্লক জানিয়েছে, এক ব্লক 5। গাইজ আমি এখানে এক সিক্রেট বেসের কাজ করতে করতে দেখো এখানে আয়োজন পাই গেছি অনেকগুলো। এখানে দেখি কয়টা আছে, 4। উপরে কি এটা কি, উপরে এটা ডার্ট। দেখি আমি এটার কাজটা একদম ফুললি কমপ্লিট করে শেষ। তাহলে এখন উপরে ওঠার জন্য তো কাজ করি। আসার সময় একটা পিকেক্স বানিয়ে নিয়ে আসবো, ডায়মন্ড এখন আসতেই থাকবে। আর ডায়মন্ড মাইনিংয়ে আমি যাবো সবসময়, আর যদি মাইনিং করা না যায় তারপরেও সমস্যা নেই, আমি ভিলেজের থেকে ট্রেড করে নেব। তার আগে ঘুমিয়ে নিই। গুড নাইট গাইজ, গুড নাইট অ্যান্ড গুড মর্নিং গাইজ। থেকে 3টা ডায়মন্ড নাও, এই সাইডে রাখো। এখান থেকে একটা পিকেক্স বানাও। আমার কিন্তু এখন সব ডায়মন্ড শেষ, সে সমস্যা নেই। ডায়মন্ড মাইনিংয়ে আমি আবারও যাব, তা নিয়ে সমস্যা নেই। আমাকে না একটা বানাইতে হইতো, এটাকে কি বলে যেন, ওইখানে কোলো আছে, এটা আরো ফাস্ট কারিটা যাইব। আমার এখানে একটা এনচ্যান্টিং রুম বানাইতে হইতো, তাহলে কিন্তু ভালো হইতো একদম। যাই হোক, এখন এই সাইড দিয়ে আমি আরো কিছুটা মাইনিং করে নি। সব অন্ধকার হয়ে যাইতেছে, তো অন্ধকারে কিছু দেখা যাইতেছে না। আমি আগে এগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমার সাথে দেখা উঠতেছে। গাইজ এই যে দেখো আমি এখানে এখন অনেকগুলো লেডার বানাই নিয়ে আসছি। এখন আমি এগুলোকে না ওঠানামার জন্য, সরি ভুল জায়গাতে বসাইতেছি, ওঠানামার জন্য আগে এগুলোকে বসিয়ে দিই করে। হ্যাঁ, কারণ এখানে আমাকে এখনো কিন্তু ব্লক লাগাইয়ে উঠতে হইতেছে। একটাতে কিন্তু হইব না, কারণ এখানে একটা চেস্ট থাকবে না, তো সবাই দেখে যাইব। তাহলে এটা আর কি আমার সিক্রেট বেস হইব। তো আমার কাছে যতগুলো কোয়েস্টোন আছে আমি না আগে সেগুলোকে বসাই দেব। তার আগে সাগরটার জন্য কই, এই যে এখানে ডার্টগুলো সরাইয়ে দিই। আরে আমার সিক্রেট বেসটা কেমন হচ্ছে তোমরা সবাই কিন্তু এটাকে কমেন্টে কিন্তু রেটিং করো। আর পার্ট 6 না, পার্ট 6 আমরা ইয়েতে যাব, একটা এক্সপি ফার্ম বানাবো। পার্ট 6 আমরা একটা এক্সপি ফার্মই বানাবো। এই যে দেখো এখানে জন্য আগে আমি এই জিনিসগুলো বানাই। ও আমার কাছে তো পিকেট ছিল, আমি আবার কেন গেলাম এইটা বানানোর জন্য। আচ্ছা বানাইছি, যেতে হয়ে গেছে, তার কিছু করার নেই। এই যে দেখো আমি এখানে কোবলস্টোন দিয়ে আগে এটাকে ঢাইকা দিই, মানে আমার কাছে কোবলস্টোনগুলো ভালো লাগে। তো এখানে যদি আমি এখন নেদার যদি থাকতো তাহলে কিন্তু এখন নেদার কোয়ার্টার বসাইতে থাকতাম। যদি নেদারে যাইতে পারতাম তাহলে হয়তো এখন এখানে নেদার কোয়ার্টার বসাইতাম। তো আমরা না দেখি কখন নেদার পোর্টাল বানাইতে পারি। গাইজ আমি এখানে একটা কয়েকগুলো পিজার দেখছি, ওই যে দেখো ওই যে আবার আসছে। যেদিন ঘর বানাইছিলাম ওই দিন আসছি, ওই যে দেখো এখন আবার আসছে। আমি নাকি আজকে এদের সাথে ফাইটটা নেব, নাহলে কিন্তু এটা বারবার আসবে। তো আমি আগে এদের সাথে ফাইটটা নেব। ওই যে একটা, বাকিগুলোকে তো দেখতেছি না। এই যে এখানে একটা আছে, বাকিগুলো কই গেছে? বাকিগুলো মনে হয় চলে গেছে। যাও যেটা ছিল ওইটা কিন্তু মাইনাস হয়েছে। বোর্ডও ওই যে একটা আছে না, যেটার কাঁধে একটা বোর্ড থাকে, ওইটাও ছিল। গাইজ দেখো এখানে একটা উইচ আছে, এইটাকে আগে মাইরা নেই। উইচটা কি করবো?
কয়টা বানাবো মরছে দেখবো তো যে এটা কয়টা মারে আমাকে। আমি এখানে এখন ঢুকে গেছি। আমি তো ভাবছিলাম যে পিএইচের আবার আসছে। সেই যে দেখো আমাদের এটাও কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট। আমি আগে এটা সম্পূর্ণ করে নিই। তো গাইজ আমি না এখানে একটা ব্যালকনি টাইপেরও বানাই দিচ্ছি। যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমি কমেন্টে বলে, যদি সুন্দর না লাগে তাহলে কিন্তু আমি এটাকে আবার রিমুভ করে দেব। তার সাথে যে দেখো এসে দিয়ে আর আমাদের সিক্রেট বেসও কিন্তু কমপ্লিট। এই যে দেখো এখানে একটা জিনিস, এটা কেন লাগছে, এই যে দেখো এটাকে কাটলাম, কাটার সাথে সাথে নিচে আসে যে এখনো কিন্তু কিছু করি নাই, করবো এখন। তো বাই, এই ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যে চেষ্টা যেন করি, হ্যাঁ এই যে চেস্ট এপিসোডটাকে কিন্তু তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।